করোনা ভাইরাস আবারও ফিরছে নতুন রূপে। নতুন ভ্যারিয়েন্টে ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। চলতি মাসের প্রথম 9 দিনে 41 জনের দেহে করোনা শনাক্ত এবং আক্রান্ত হয়ে একজন নিহতের ঘটনাও ঘটেছে। বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হাসপাতালে আক্রান্ত 3 জন রোগী আইসিইউতে ভর্তি আছেন। আইসিডিডিআরবির তথ্য মতে চলতি বছর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হল করোনার নতুন দুটি সাবভেরিয়েন্ট এক্সএফজি এবং এক্সএফসি। এগুলো ওমিক্রন জেন 1 এর একটি উপশাখা। সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন এক্সএফজিতে। এই ভেরিয়েন্টের সংক্রমণ ক্ষমতা বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত এপ্রিল মাসে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল 23 জন। মে মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 86 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর বলেন, সবশেষ 9 জুন 41 জনের কোভিড পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে 5 জনের শরীরেই কোভিড পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে চলতি মাসে 41 জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। ফলে এখনো পর্যন্ত শনাক্তের হার 12 থেকে 13% আছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 2020 সালের 8 মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং 18 মার্চ ঘটে প্রথম মৃত্যুর ঘটনা। 2020 সালের 8 মার্চ থেকে গত 9 জুন পর্যন্ত দেশে মোট 20,51,786 জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 29,500 জনের। 2024 সালে কেউ মারা না গেলেও 2023 সালে 37 জন এবং 2022 সালে 1,368 জনের মৃত্যু হয়েছিল। করোনার নতুন ধরন আগের চেয়ে বেশি ছোঁয়াচে হলেও মৃত্যু হার বা গুরুতর অসুস্থতার হার এখনো সীমিত পর্যায়ে রয়েছে। তবে এটাকে হালকাভাবে নেওয়া বিপদ ডেকে আনতেই পারে। তাই টিকা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা আর সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।